আল নূর ইসলামিক টিভি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقمرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله صلى الله على محمد জবান খুলে দিল মন উজাড় করে পান ভরে দুরূদ পড়তে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন চাই কি না? মদিনা যাইতে হৃদয় হয় যে অধীর ব্যাকুল বেকার করসি মিনতি মঞ্জুর দয়াতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু sallallahu ala Muhammad Madinah
লাগিবে নিজের লাগি তুমি যে কাঁদবে মতি গো ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমরা দরুদ পড়লাম কার শানে? কার শানে? আওয়াজ দিয়ে বলুন কার শানে? মা বাইনা বাইতি মিম্বারি রাউদাতুম মিন রিয়াদুল জান্নাহ। শুধু তাই নয়, কানজুল উম্মার হাদিসে এসেছে পৃথিবীর কোন প্রান্ত থেকে যদি কোনো আশিক আমার নবীর শানে দরুদ ও সালাম পাঠ করে, একদল ফেরেশতা আমাদের নাম, আমার বাবার নাম, দাদার নাম, 14 পুরুষের নাম সহ কোন মহল্লা থেকে দরুদ পড়লাম আমার নবীর রওজা খানে পৌঁছে দেয়। আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম দেখে দেখে সালামের জবাব দেয়। আমরা সেই নবীর দরুদ পড়তে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না? জবান খুলে না বন্ধ করে। এই জবানের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? এই কণ্ঠের মালিক কে? বলে তার কণ্ঠ দিয়ে তার হাবিবের শানে দরুদ পড়তে চাই কি চাই না? রাজি আছেন সবাই? একসাথে রাজি আছেন সবাই? মোহাব্বতে দিল মন উজাড় করে প্রাণ ভরে পড়ি সাল্লাল্লাহু জোরে সাল্লাল্লাহু 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 কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা ও গো কামলিওয়ালা তুমি তোমারই জন্যে জগত জালা কামলিওয়ালা ও গো কামলিওয়ালা তুমি তুমি বাছানেওয়ালা তুমি তরানেওয়ালা তুমি বাছানেওয়ালা তুমি তরানেওয়ালা তোমারই জন্যে জগৎ উজালা কামলিওয়ালা ও গো কামলিওয়ালা তুমি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা আমরার মোহনে বেদনা আমরা যাব সোনার মদিনা আরে মুর্শিদ জানে ঠিকানা মুর্শিদ জানে মোর
মোরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা কাউকে বানাইলা কালিমুল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ তুমি কাউকে বানাইলা আমার নূর নবীকে বানাইলা নূর নবীকে বানাইলা তোমার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মনরে দম ফোরাইলে বুঝবি কে আপন মারহাবা আল্লাহ 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 পাগল মনরে দম ফোরাইলে বুঝবি কে আপন মনরে দম ফোরাইলে বুঝবি কে আপন আল্লাহ 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 আমি যেদিন মরিব বরই পাতার গরম জলে গোসল দিব আল্লাহ 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 জবান খোলো আল্লাহ আল্লাহ আমি যখন মরিব বরই পাতার গরম জলে গোসল দিব আপন আমার যারাই হবে তারাই পরাবে কাপন দম ফোরাইলে বুঝবি কে আপন মারহাবা আল্লাহ 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 পাগল মনরে দম ফোরাইলে বুঝবি কে আপন আল্লাহ আল্লাহ যখন তুমি ছোট চিনে দাঁত চিনো না মুখে যখন তুমি ছোট চিনে দাঁত চিনো না মুখে তরল খাবার দিলে আল্লাহ মা জননীর বুকে হায়রে ওই আল্লাহ রে বুইল না তোর জীবন যাকার থাক আল্লাহ আল্লাহ আল্লাহ
মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে তিনি। হায়রে কেউ যখন তোমার থাকিবে না রে, যখন তোমার কেউ আবার থাকিবে না, আল্লাহ ছাড়া কাউকে পাবে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারাক আলাইহি। ঐতিহ্যবাহী নিজ করণসী মাছপাড়া দক্ষিণপাড়া জামে মসজিদ কমিটি এবং এলাকাবাসীর উদ্যোগে ৬ষ্ঠতম সুন্নি মহাসম্মেলনের উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আতাউর রহমান মানিক সাহেব, আমাদের অত্র এলাকার অভিভাবক মাননীয় চেয়ারম্যান গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের, আরো উপস্থিত আছেন জনাব সৈয়দ আনোয়ার আলী সাহেব, বিশিষ্ট সমাজ সেবক, সভাপতি অত্র মসজিদের। আমাদের আজকের মাহফিলের সহসভাপতি দায়িত্বে যিনি রয়েছেন হযরত মাওলানা মুজিবুর রহমান হেলালি সাহেব সহ বিভিন্ন বিশিষ্ট ওলামায়ে কেরাম আলোচনা করছেন। মঞ্চ উপবিষ্ট আমার প্রাণ প্রিয় ভাই বন্ধুরা, আমার সামনে উপস্থিত আছেন আল্লাহ প্রেমিক, ওলি প্রেমিক, নবী প্রেমিক, আমার প্রাণ প্রিয় বৃদ্ধ বাবা ও ভাইয়েরা, বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া আমার কলেজার টুকরা ছাত্র ভাই বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আছেন আমার কলেজার টুকরা অবলা সরলা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে জানায় মোবারকবাদ। সবটুকুন প্রশংসা সেই মহিয়ান গরিয়ান আল্লাহর দরবারে, যিনি আমাদের আজকে দুনিয়ার অসংখ্য অগণিত মানুষদের থেকে যাচাই এবং বাছাই করে আমাদেরকে প্রিয় করি, আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে অত্যন্ত সম্মান স্থানে রেখে এই মাহফিলে আসার বসা, আলোচনা করবা, আলোচনা শুনবা সুযোগটুকু দান করেছেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? তার শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন দরকার আছে না নাই? দারাজ কণ্ঠে সিংহ শার্দুলে গর্জনের নেই, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে, ইমানের তেজে তেজিয়ান হয়ে দারাজ কণ্ঠে চিৎকার দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ আর সালাম পেশ করছি। আমরা দরুদ পড়লাম কার শানে? নবীর শানে। কার শানে? আরো পড়ব। রাজি আছেন সবাই? আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলের মাথার মুকুট, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নুরুল হুদা, আফতাবে নবুয়া, শাহানশাহে রিসালা, হুজুরে আকরাম, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসাইন, জাদ্দুল হুসাইন, ইমামিনা, হাবিবিনা, কুদওয়াতিনা, মুর্শিদানা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি যাকে আল্লাহ পাক আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে সর্বকুল কায়নাতে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে আমাদের ভাগ্যে নসিব করেছেন, সেখান থেকে আজও পর্যন্ত কোন নবী কিংবা রাসূল আসেন না, অবশ্যই এখনো না, কিয়ামত পর্যন্ত আসবেন। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা? আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজা? দুহাত উঁচু করে আকাশ বাতাস মুখরিত করে এই নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে, রাতের ঘুমকে হারাম করে দিয়ে আরেকবার ইমানের বলে বলিয়ান হয়ে দুহাত উঁচু করে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত সুধী, এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজা? জোরে বলুন খুশি না বেজা? পৃথিবী মরুভূমির মতন হয়ে যাচ্ছে। আমরা যে মাহফিলে আসতে পারলাম,
নিজেকে অনেক ধন্য মনে করি, ঠিক কিনা বলো? এই বিশ্বব্যাপী করোনা ভাইরাসে অনেকে আছে বাবাকে হারিয়েছি, ঠিক কিনা বলেন? অনেকে মাকে হারিয়েছি, অনেকে আছে বাবা মা উভয়কে হারিয়ে ফেলেছি, ঠিক কিনা বলেন? আমার ভাইকে হারিয়ে ফেলেছি, চাচাকে হারিয়ে ফেলেছি, আমার মামাকে হারিয়ে ফেলেছি। আল্লাহ যা আমাকে জীবিত রাখছে শুকরিয়া আদায় করা দরকার আছে না? না, আমি যে বেঁচে আছি শুকরিয়া আদায় করবেন না? আল্লাহকে আমাকে নিতে পারতেন। কিয়ামতের আলামত, কিয়ামতে আলামতের চোখরা দুনিয়ার জমিনে বাসমান হয়েছে করোনা ভাইরাস দিয়ে, ঠিক কিনা বলেন? কারণ এই করোনা ভাইরাস আমাদেরকে পরীক্ষা করে দিলে আপনকে পরকে। আমার ভাইয়ের সাথে ভাই কথা বলতে পারি না, আমার বাবার সাথে প্রাণ করে কথা বলতে পারি না, মার বুক ধরে জড়িয়ে কথা বলতে পারি না, ঠিক কিনা বলে? এমন আমাদেরকে দূরত্ব বজায় রেখে দিলেন। এটা ভাই বুঝে নাও, কিয়ামতের আলামত দুনিয়ার জমিনে এসে গেছে, ঠিক কিনা বলে? এই পৃথিবী চিরদিনের থাকার জায়গা নয়, একদিন আমি আপনি চলে যেতে হবে, ঠিক কিনা বলো? তো ভাইরা আমার, তাহলে আমরা এই জায়গা আসতে পারলাম, আমরা নিজেকে ধন্য মনে করতে পারি কি পারি না? প্রতিদিন তো ঘুমা, আজকে রাত্রে না ঘুমালে ক্ষতি হবে কারো? কারো ক্ষতি হবে? বন্ধুরা আমার, এটা কি মসজিদ মাঠ নাকি? মসজিদের মাঠ না, এটা গতকাল ছিল মসজিদের মাঠ, আগামীকাল হবে মসজিদের মাঠ, ঠিক কিনা বলেন? আজকে এটা মসজিদের মাঠ নয়, এটা কি? জান্নাতের আওয়াজ দিয়ে বলুন, জান্নাতের শারফুল মাকানে শারফুল মাকিন, শারফুল মাকিনে শারফুল মাকান। আল্লাহু আকবার। ব্যক্তির কারণে স্থানের দাম বেড়ে যায়, স্থানের কারণে ব্যক্তির দাম বেড়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে আজকে এই জায়গার দাম সোনায় সোহাগা হয়ে গেলেন, ঠিক কিনা বলেন? হক্কানি উলামায়ে কেরামের, আল্লাহর ওলিদের যেখানে 40 জন তোমার হক্কানি উলামায়ে কেরাম আবেদ থাকে, এখান থেকে আল্লাহ একজনকে ওলি নির্বাচন করে। এই ওলির উসিলা আল্লাহ দোয়া কবুল করে নেন। তাহলে এখানে আল্লাহর একজন ওলি হতে পারেন না, এর উসিলায় জান্নাতের বাগান কবুল হতে পারে কি পারেন না বলেন? তাহলে আমরা আজকে সবাই জান্নাতের মেহমান, ঠিক কিনা বলেন? তাহলে আমরা জান্নাতের মেহমান বিশ্বাস করতে পারি কি পারি না? জোরে বলুন, পারি কি না? আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের দাম কম না বেশি? অল্প বেশি না অনেক বেশি? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের দামও তো শ্রেষ্ঠ হবে, ঠিক কিনা বলুন? কিভাবে হবে? ভাইরা আমার, তোমাদের দাম কেন হলো বেশি? 1,24,000 পয়গাম্বর, তার মধ্যে 313 জন হচ্ছে রাসূল। আল্লাহু আকবার। উলুমুল আযম 5 জন, কয়জন? এর ভিতরে 5 জনের ভিতরে এই 1,24,000 পয়গাম্বর, 313 জন হচ্ছে রাসূল, 5 জন হচ্ছে উলুমুল আযম সর্বশ্রেষ্ঠ। সকল নবীদের শ্রেষ্ঠ নবী হলো আমার নবী মুহাম্মদুর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলে, হাবিব ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, কদর, বরকত আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। দুনিয়ার কোন নাপিত কোনদিন আপনার শান মান কমাতে পারবে? আপনাকে উম্মে হানির ঘর থেকে আমি সিনা সাফ করে 7 আসমান পাড়ি দিয়ে, নেপচুন, প্লুটো, মিল্কি সকল কিছু পাড়ি দিয়ে আমি আল্লাহর কাছে আপনাকে নিয়ে আসলাম। এই মাসে নিলেন, ঠিক কিনা বলেন? এটা কি মাস? রজব মাস। কি মাস? সামনে আছে শবে মেরাজ, ঠিক কিনা বলুন? আপনাকে আমি আসছি, আর কোন নবীকে আমার সাথে এইভাবে কথোপকথন করার মতো সুযোগ দেই, তাহলে আপনার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গাওয়া আমার আরশে আজিম আল্লাহর কাছে আমার নবীর নামে নালিশ দিছে। আল্লাহু আকবার। কি নালিশ দিল? নবীর নামে আল্লাহর কাছে নালিশ দেয়, সাধারণ কথা নাকি? এটা কঠিন বিষয় না? তুমি আমার নবীর নাম, আমার নবীকে আল্লাহ বলে, হাবিব আমার বন্ধু আমার, আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে, ঠিক কিনা বলেন? আজানে, ইকামতে, খানকায়, মসজিদ, ওয়াজে, মিলাদে, কিয়ামে, দরুদে, সালামে আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে। সুবহানাল্লাহ। কালিমায় আমার নবীর নাম আছে না নাই?
নামাজে আমার নবীকে সালাম দেয় কি দেয় না? তাই তো কবি বলেন, কালিমায় তোমার আছে তোমার নাম, আজানে নবী তোমাকে সালাম, নামাজে নবী তোমায় লাখো সালাম, হে নবী নবী তুমি নূরে মুজাসসাম, হে নবী নবী তুমি নূরে মুজাসসাম। জোরে বলেন মারহাবা। এবার আরশে আজিম কেন আমার নবীর নামে নালিশ করলেন জানা দরকার আছে না নাই? জানবেন? আপনারা কষ্ট হয় আসেননি, চলে যাবেন সেমনি আছে তোমার ইনশাআল্লাহ তবরক নিয়ে যাবে। এই পর্যন্ত আসেন সবাই ভাইরা আমার, বন্ধুরা, আমি অনেক দূর থেকে এসেছি, খুবই ক্লান্ত হয়েছি। আপনাদের সারা পেয়ে আপনাদেরকে দেখে আমার অত্যন্ত খুব ভালো লাগলো। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, আমিন। আর সে আজিম আল্লাহর কাছে নালিশ করলেন। কেন করলেন নালিশ? ওরে গিয়েছিলেন নবী খুদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, কেন দেখো নবীজি জুতা ঘষে, নবীর জুতার ধুলাই আমি আরশ মোয়াল্লায়, নবীর জুতার ধুলাই আমি আরশ মোয়াল্লায়, চিরধন্য হব গো রব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা, নবীকে জুতা খুলিতে করো মানা। আল্লাহু আকবার। আরশে আজিম আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আপনার নবীকে বলেন জুতা খুলে আমি আরশে, জুতা না খুলে জুতা দিয়ে আমার আরশে আজিমে যেতে কদম দেয়, তার জুতার স্পর্শে জুতার ধুলায় আমি আরশে আজিম ধন্য হব। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে সেরা জাতি। আমরা কোন জাতি? আওয়াজ দিবেন, কোন জাতি? আমাদের উপরে এর চাইতে এর চাইতে উত্তম জাতি আর কোন নবী জাতি হতে পারে? কেন আমরা দামি? কারণ আমার নবী দামি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী দামি বলে আমরা দামি, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা, বাবাজিরা, মুসা পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মাওলা তোমার তাওরাত কিতাবের মধ্যে আমি এমন একটা উম্মতের সন্ধান পাইলাম যারা পবিত্রতা অর্জন করবে পানি দ্বারা, আল্লাহ পবিত্র পানি দ্বারা পবিত্রতা অর্জন করবে, যদি পানি না পায় পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করবে। মাবুদ তোমার কাছে আমার দাবি, ওই উম্মতটা তুমি আমার মুসার উম্মত বানায়া দাও। মাবুদ ডাক দিয়ে বলে, রে মুসা রে, ও মুসা রে, তুমি যে উম্মতের সন্ধান চাইলা ওই উম্মতটা হলো আমার আখিরি নবী, আমার বন্ধু মুহাম্মদ উম্মতের বৈশিষ্ট্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে বলে, মাবুদ দুনিয়ার মধ্যে এমন কিছু পাই না, এমন দামি একটা উম্মত চাই না, আরেকটা উম্মতের সন্ধান পাইলাম। আল্লাহ যারা দুনিয়ার জমিনে গুনাহ করবে, মা বাবা ভাই বোন ছেলে সন্তান স্ত্রী কেউ জানতে পারবে না। আল্লাহ আমার গুনার খবর আমি ছাড়া কেউ জানবে না, মাওলা তুমি ছাড়া আর কেউ জানবে না। ও রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই গো, তুমি ওই উম্মতটা আমার মুসার উম্মত বানায়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, ও মুসা রে, তুমি ওই উম্মতের দাবি করলা কেন রে? কেমনে দাবি করলা? তুমি জানোনি ওই উম্মতটা হইল আমার বন্ধু আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য। যদি বলি রে ভাই, দুনিয়ার জমিনে আমার গুনার খবর আমার ভাই জানতে পারবে, আমার বাবা জানতে পারবে,
আমার স্ত্রী জানতে পারবে, আমার ছেলে সন্তান জানতে পারবে, বাড়ির লোক পাড়াপড়শি লোক যদি জানতে পারে, বলেন তো আমার এই সুন্দর চেহারা আমি কিভাবে দেখাবো? ঠিক কিনা বলেন? দেখাতে পারবেননি। আওয়াজ দিয়ে বলেন, চেহারা দেখাতে পারবেননি? চেহারা দেখানো যাবে? কেউ দেখাইতে পারবে না গো। এই সুন্দর চেহারা, টলমল চেহারা দেখা যাবে না। গুনাহ করলে কপালের ভিতরে নাম লিখে যাবে, কালো দাগ দেখা যাবে, বলবে যে ওই যে সেই গুনাহগার বান্দা। কথা কোন ঠিক কিনা বন্ধুরে? ওই উম্মতটা যখন মুসা চাইয়া বইল, আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বই, মুসারে মুসারে, ওই উম্মতের দাবি বলেও তুমি করিও না। ওই উম্মতটা হইল আমার বন্ধু মুহাম্মদের উম্মতের বৈশিষ্ট্য। শুধু তাই নয়, মুসা পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ইয়া রাব্বি আল্লাহ, আপনার কাছে আমার আরেকটা দাবি, আমি আরেকটা উম্মতের সন্ধান পাইলাম যারা গুনার জন্য নিয়ত করলো কিন্তু গুনাহ করতে পারলো না, গুনার ধার পান্তে গেল না, শুধু নিয়ত করলো আল্লাহ তুমি তার আমলনামায় কোনো গুনাহ লিখবা না, আর নেক কাজের নিয়ত করলো, সওয়াবের নিয়ত করলো রে আল্লাহ, কিন্তু নিয়ত করলো কাজ পরিপূর্ণ করতে পারলা না। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় যদি ওই নেক কাজ করে থাকে 100 ভাগ সওয়াব হইতো, ওই থেকে তুমি 70 ভাগ সওয়াব তার আমলনামায় লিখে দিবা, শুধুমাত্র নিয়তের জন্য। কথা বলুন ঠিক কি না রে বাবাজি? শুধু তাই নয়, গুনার জন্য ধার পান্তে চলে গেল, ওই গুনার কাজ করা না পড়া পর্যন্ত এখনো ফেরেশতা গুনার নাম লিখে নাই। যতক্ষণ পর্যন্ত গুনার ভিতরে হাত না দিবে লিখবে না। আর যদি গুনার ধার পান্তে হাত দেয়, তাহলে একটা গুনার জন্য একটা গুনাহ লিখবেন। আর নেক কাজের নিয়ত করলো, যেমন মাহফিলে আসার জন্য নিয়ত করলো, আসতে পারলো না, ওই মাহফিলে আসলে যেই সওয়াব হতো তার 70 ভাগের সওয়াব নয়, এমন কোন কোন রিওয়ায়াতে আছে 100 ভাগের 10 ভাগ। আবার যখন দ্বার প্রান্তে এসে চলে গেল, তার আমলনামায় 70 ভাগ সওয়াব আল্লাহ লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ কিসের উপর নির্ভরশীল? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুন কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। কথা বলুন ঠিক কি না? তাহলে আমার ঈমান ঠিক করতে হবে কি হবে না? ওরে বন্ধু, মুসা নবী যখন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, হাবিব আপনার কাছে আমার দাবি, ওই উম্মতটা আপনি আমার মুসার উম্মত বানায়া দেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, না 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 রে ও মুসা, তুমি যে উম্মতটা চাইলা ওই উম্মতটা হইল আমার বন্ধু আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে বলে, হাবিব আপনার কাছে আমার দাবি, আমি মুসা রে তুমি উম্মতের কাতারে নিয়ে যাও, আম্বিয়ার কাতারে তুমি আমার নাম লিখো না, লিখো না, লিখো না। আমি নবীর কাতারে থাকতে চাই না। থাকতে চাও না কেন? কারণটা হইল আমার এমন একটা উম্মতের দাম পাইলাম, ওই উম্মতের তো দাম, ওই নবীর জানি কত দাম, তুমি লিখলা। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কাছে আমার দাবি, তুমি আমারে ওই মুসা নবীর তুমি উম্মতের কাতার, আম্বিয়ার কাতার থেকে ডিলিট করে দিয়ে মুহাম্মদের উম্মতের কাতারে আমার নামখানা সুন্দর করে লিখে দাও। সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা বলেন, আমাদের চেয়ারম্যান সাহেব আজকে কেন আছে? কি বলেন? ওই চেয়ারম্যানের সিট ছেড়ে দিয়ে কোনোদিন কেউ মেম্বার কাতার যেতে চায় কি? কেউ চাইবে? মেম্বার চায় সামনের দিকে চেয়ারম্যান নির্বাচন করার জন্য, ঠিক কিনা গো?
কোনদিন শুনছেন চেয়ারম্যানে এই চেয়ারম্যানের সিট ছেড়ে দিয়ে মেম্বরি পদে যাইতে? এমপি কোনদিন শুনছেন এমপি গিরি ছেড়ে দিয়ে চেয়ারম্যানি গিরি করতে? আইবে কেউ উপরের থেকে নিচে আইতে চায়, যে হইলে আইটা ভিক্ষা করে সেই হইলে রিক্সালে ভিক্ষা করতে চায়। ঠিক কিনা বলেন? সবাই চাকি পদোন্নতি, কেউ কোন নিচে চায়। তো মুসা নবী কেন তার নবীর কাতার থেকে বাদ দিয়া আমার নবীর উম্মতের কাতার আসতে চান? সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবীর উম্মতের দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বাইরে আমার ছোট্ট একটা উপমা দিয়ে যাচ্ছি আমি। একটা ঘরে যদি 3 জন বউ থাকে, কয়জন? আওয়াজ কথা বলবেন, কয়জন? 3 জন। ছেলে কয়জন? 3 ছেলে। কয় বউ? 3 ছেলে। কয় বউ? এদিকে কি 6ও নাই? ওই দেখেন সাইড মাস্টার করে মারি যায়, ঠিক নি? অঙ্কার যে গুনতে আছি, এতর বউ এত লই যায়, এতর বউ এত লই যায়, ঠিক নিও? ওই বিভিন্ন মিডিয়াতে গুনতে আছি, এতর খেলোয়াড়রা বউ এত লই যায়, কবুল তালাক মালাক সারাই লই যায়, এতরা বউ সরে যায়। কি কইম কারে কইলাম নাই। শুনেন, 13 কি হইছে? এরপরে ঘরে 3 জন বউ, ঠিক নি? 2 জনের অবস্থা একটু কোনরকম নরমাল। ওগা জামাই টিয়া রুজি করে বেশি, টাকা রুজি করে কি বেশি। আর যে 2 জনের বউ ইনকাম, জামাইয়ের ইনকাম বেশি নাই। এখন এবার বলেন, বউ কিন্তু ছোট হোক আর মাইজা হোক আর বড় হোক, যেতের জামাই টিয়া বেশি কামায়, হেতের বউর খাওয়ার বেশি দেখবো না কম দেখবো? এখন বেশি দেখবো না কম দেখবো? বেশি না কম দেখবো? কারণটা কি? এর স্বামী দিয়া, ঠিক কিনা বলে? কারণ স্বামী দামি বলেই বউর দামি। কথা কোন ঠিক কিনা? আমরা কেন এত দামি? আমার নবী দামি বলে আমরা উম্মত এত দামি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার। তোমরা হইলা সেরা জাতি, তোমরা সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে তোমরা নিষেধ করে দিবা। ঠিক কিনা বলেন? আমরা সৎ কাজে আদেশ করতে চাইনি, করবেন নি? আর অসৎ কাজে নিষেধ করবেন নি? সৎ কাজে আদেশ করতে চাই কি চাই না? না নিষেধ করে দিবেন? বলা আমি জানি না, সে মধ্যে সরে যা, ঠিক নি? বাইরে আমার রাস্তার ভিতরে একটা কাটা পড়ে রইল, হাত দিয়ে সরিয়ে দিলেন, একটা সদকা সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন কে? তাহলে এই হলো উম্মতের মুহাম্মাদের শ্রেষ্ঠতম দান। ঠিক কিনা বলে? আমি যদি সারা রাত ধরে আমার নবীর উম্মতের শান মান বলে যাই, রাত পুরিয়ে যাবে, মাগার আমার নবীর উম্মতের মান কমবে না। কথা বলেন ঠিক কিনা? আর সেই নবীর দাম যদি বলে যায়, বছর কি আমার জীবন পুরিয়ে যাবে, আমার নবীর শান মান কদর বরকত ইজ্জত কোনো কিছুই আমার পক্ষে শেষ করা সম্ভব? বাইরে আমার সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমার নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? কে কে ভালোবাসতে চান? দুই হাত উঁচু করে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ভাই আমার, وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمنون احدكم حتى يكون اليه والده ولده والناس اجمعين। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওরে পৃথিবীর মানুষ, শোনো রে, শোনো রে, তোমার পৃথিবীর মধ্যে মা বাবা ভাই বোন ছেলে সন্তান যা কিছু আছে, সকল কিছুর চাইতে যদি তুমি আমি নবীকে ভালোবাসতে না পারো, কোনদিন তুমি ইমানদারের খাতায় তোমার নাম তুমি কোনদিন লিখতে পারবে? ওরে বাইরে বাইরে ভাই, বন্ধু রে আমার, আমি বলতে চাই সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বলতে যাই, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, রে ওমর, আমি জানতে চাই তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো?
ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, নবী গো, নবী গো, আমি নবী, ও নবী, আমার মা বাবার পরে আমি আপনি নবীকে ভালোবাসতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, না রে না, ওরে ওমর, তুমি এখনো ইমানদারের খাতায় তোমার নাম তুমি লিখতে পারো নাই। ওমর বুঝার বাকি নাই, ওমর বুঝার বাকি নাই। ওমর ডাক দিয়ে বলে, নবী গো, ও প্রাণের নবী, আমি কথা দিলাম আমার মা বাবা, ভাই বোন, ছেলে সন্তান, স্ত্রী বিবি, সকল কিছুর চাইতে নবী আপনাকে আমার অন্তরে স্থাপন করে আপনাকে আমি ভালোবাসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে ওমর, তুমি এখন এইমাত্র ইমানদারের খাতায় সুন্দরভাবে তোমার নাম তুমি লিখে দিলা। সুবহানাল্লাহ কইবেন না? জোরে বলেন কইবেন না? আমরা ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ওরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে ভালো যদি বাসতে হয়, মন যদি দিতে হয় নবীকে দিও। নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী, জোরে নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা। ওরে ওই নবীজির মোহাব্বত মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি, আওয়াজ আয় না? মন খারাপ নাকি আপনার? মন খারাপ নাকি? একটু সবাই সারা দেন না। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, জোরে ভালো যদি, আইরে মন যদি দিতে হয়, জোরে মন যদি দিতে হয় নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী। ওরে ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয়। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমরা ভালোবাসবো কাকে? আমার নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ভাইরা আমার, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক মহিলা সাহাবী একটা শিশু বাচ্চা নিয়ে আগমন করলেন। আসার পরে নবীকে বলে, নবী গো, আপনার কাছে আমার একটা দাবি। কি দাবি গো মা? নবী ডেকে বললেন, মা গো মা, তোমার মনে কি তামান্না? ছোট্ট বাচ্চা কেন নিয়ে আসলাম? নবীর কাছে বলেন, নবী গো, আপনি উহুদের ময়দানে যুদ্ধের জন্য রওনা হলেন, আমার এই ছোট্ট বাচ্চাকে আমি আপনাকে দিয়ে দিলাম, ওই যুদ্ধে ওই সন্তানকে আপনি নেবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা গো মা, তুমি কেন এই ছোট্ট বাচ্চাকে আমার কাছে দিয়ে দিলাম? ওই ছোট্ট বাচ্চার জন্য আমার 4 জন সাহাবী নিয়োগ দিতে হবে, তার খেদমত করতেই হবে একজনে, আরেকজন তার সেবার জন্য নিয়োগ থাকতে হবে। আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলে, নবী
ওই সন্তানের কোনো সেবার প্রয়োজন নাই গো। বদরের যুদ্ধে আমার প্রাণের স্বামী শহীদ হয়েছেন, আমি শহীদের স্ত্রী হয়েছি। এখন আপনি উহুদের ময়দানে রওনা করলেন, আমার কোনো উপযুক্ত ছেলে নাই, আমি মহিলা মানুষ, আমাকে কোনো আপনি নিবেন না। এখন ওই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমার মনে তামান্না, ও নবী গো, আমার এই সন্তানকে আপনি সঙ্গে করে নিয়ে যান। সুবহানাল্লাহ। নবী ওই সন্তানকে আপনার সঙ্গে নিয়ে নিবেন, কোন সেবার প্রয়োজন নাই। যখন আপনাকে দুষ্ট কাফেরেরা তীরের আঘাত করবে নবী, আমার এই ছোট্ট বাচ্চাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন। যখন আপনার গায়ে তীরের আঘাত মারবে নবী গো, ওই সন্তানকে আপনি সামনে ধরবেন, যাতে করে ওই সন্তানের বুকের ভিতরে তীরের আঘাত লেগে আমার সন্তান ওইখানে শহীদ হয়ে যায়। আপনি নবী জীবিত থাকেন, আপনার নবী যদি বেঁচে থাকেন, আমরা দেখে দেখে শুনে আমার আত্মতৃপ্তি পাবে, আমার মনে দুঃখ থাকবে না, আমি খুশিতে আনন্দ হব। আমি শহীদের স্ত্রী আবার আরেক শহীদের মা হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সন্তান হাসরের ময়দানে আমি জবাব দিতে পারবো, নবী আমি শহীদের স্ত্রী হয়েছি, আমি শহীদের মা হয়েছি। আমার মনে কোনো দুঃখ থাকবে না, আমার মনে কোনো তামান্না যা ছিল ওই তামান্নাটা আপনি পূরণ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, গো মা, মানের মা গো, তোমার মনের যেই তামান্না, তুমি ওই সন্তানকে নিয়ে যাও। তোমার মনের নিয়ত যা করেছো, আমার রব্বুল আলামিন তোমার ওই নিয়তের বদৌলতে তোমার আমলনামা, সেই সোহাদায়ে কারবালার শহীদের মায়ের সব তোমার আমলনামা আমার আল্লাহ লিখে দিবেন। কথা বলুন ঠিক কি না? জোরে বলুন আল্লাহু আকবার। ওরে বন্ধু, লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা ইলাইহি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার ছেলে সন্তান, মা বাবা, ভাই বোন, সকল কিছুর চাইতে সব চাইতে দামি কে? আমার নবী দামি আছে না নাই? তাহলে বুঝা গেল ওই পানের মা সন্তানের মায়া করলেন না, সব চাইতে ভালোবাসতেন আমার বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলেন না মারহাবা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কি না? ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। জোরে বলো আল্লাহু আকবার। হাবিব আমার, বন্ধু আমার, আমি হইলাম এই জগতের রব্বুল আলামিন, আপনি হইলেন রহমাতাল লিল। আপনাকে আমি গোটা বিশ্বের জন্য, পৃথিবীতে কোন জাতির জন্য নয়। ঈসাকে দিলাম একটা জাতি, মুসাকে দিলাম একটা জাতি, ইব্রাহিম খলিলুল্লাহকে দিলাম একটা জাতি, কিন্তু আপনি নবীকে আমি সমস্ত জাতির জন্য রহমত হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। আল্লাহু আকবার। জান্নাতীদের জন্য আপনি রহমত, আবার জাহান্নামীদের জন্য আপনি রহমত। কেমনে? বলে হুজুর, জাহান্নামীদের জন্য কেমনে রহমত হইল? জাহান্নামীর পরে হাবুডুবু করে কান্না করবে নবী, নবী গো বাঁচান 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 আমার নবীজি জাহান্নাম থেকে। আমার নবীর উম্মত দাবি করে হাতে ধরে ধরে, হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, হাতে ধরে 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 জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন, আমার নবী জান্নাতীর জন্য রহমত, আমার নবী জাহান্নামীদের জন্য রহমত কে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলুন কে? ও বন্ধু, সেই নবী রহমাতুল লিল আলামিন উম্মত হলাম আমরা, খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার?
খুশি নেই ঠিক কিনা বলেন? আচ্ছা, এই যে আজকে এই করণসি না গ্রামের নাম, এই করণসি গ্রামের ভিতরে আজকে মাহফিল হইল, আমরা খুশি না বেজা? শুধু আমরা খুশি নয় তো, কবরবাসীরাও খুশি। কেমনে জানেননি? হক্কানি আলেম আসেনি কোন এলাকার, 40 দিনের কবর আযাব বন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? হক্কানি আলেম আসেনি কোন এলাকার, 40 দিনের কবর আযাব বন্ধ হয়ে যায়। এই উসিলায় কবরবাসী, এই উসিলায় কবরবাসী পাইবে পরিত্রাণ। কইতাম নি? শোনো মুসলমান, খুশির জয়গান। শোনো মুসলমান, খুশির জয়গান। করণ চিরই এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের মাঝে হইল কায়েম জান্নাতের বাগান। ঠিক কিনা বলেন? ওই করণ চিরই এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের মাঝে হইল কায়েম জান্নাতের বাগান। এই বাগানে আসলো যারা, এই বাগানে আসলো যারা, সবাইকে আহলান। শোনো মুসলমান, খুশির জয়গান। শোনো মুসলমান, খুশির জয়গান। করণ শিরোই এলাকাবাসী বড়ই ভাগ্যবান। ঠিক কিনা বলেন? জোরে বলুন ঠিক কিনা? করণ শিরোই দিকি বিদিকে পড়লো রে সারা, ও আজ মাহফিলের আমেজে সবাই মাতোয়ারা। ঠিক কিনা বলেন? আমরা আজকে মাতোয়ারা হয়েছি কিনা? এই মাহফিল দীর্ঘ প্রতীক্ষা, মাহফিল হবে মাহফিল হবে, সবাই খুশি ছিলেন না? অনেক মাতোয়ারা ছিলেন না? কবরবাসীরা যখন ঘোষণা হলো এইখানে মাহফিল হবে, তারা আনন্দে উদ্ভাসিত হয়ে গেছে। এই উসিলা কবরবাসী পাইবে পরিত্রাণ। আল্লাহু আকবার বলেন। এই উসিলায় কবরবাসী পাইবে পরিত্রাণ। শোনো মুসলমান, খুশির জয়গান। জোরে বলেন মারহাবা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আমার, বন্ধু আমার, আমি আপনাকে দুনিয়ার জমিনে রহমত হিসাবে প্রেরণ করলাম। শুধু তাই নয়, নবীজির বিশিষ্ট একজন শ্রেষ্ঠ সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেননি? শুনছেননি? এই জাবের আল্লাহর নবীর কাছে আগমন করলেন, বিশ্ব নবীর কাছে বললেন, আমার নবী খয়বরের যুদ্ধের জন্য পরীক্ষা খনন করা শুরু করলেন। 1400 সাহাবী কেরাম নিয়ে। কতশো? আরো জোরে সবার মুখে। 1400 সাহাবায়ে কেরাম নিয়ে পরীক্ষা খনন করলেন। এক এক সাহাবী আমার নবীর মুখের দিকে তাকায়া থাকে, নবী গো, পেটে ভীষণ ক্ষুধা লেগেছে। আল্লাহর নবী তাদের চেহারার দিকে যখন তাকায়, অনেকের ক্ষুধা মিটে যায় নবীর মুস্কি হাসি দেখে। আমার নবীজি বুকের ভিতরে গামছা দিয়ে টাইট করে বাঁধলেন। বুঝতে দিলেন না, বুঝতে দিলেন না। এমত অবস্থায় আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন। জাবের এসে নবীর কাছে চুপি চুপি বলে, নবী গো, আপনার কাছে আমার একটা দাবি। কি দাবি? ও নবী, আপনার কাছে আমি একটা দাবি নিয়ে আগমন করলাম। আমার মনের একটা তামান্না, আপনাকে দাওয়াত করে আমার বাড়িতে নিব। সুবহানাল্লাহ। নবী মুস্কি হেসে দিলেন। আল্লাহু আকবার বলেন। নবী ডাক দিয়ে বলেন, জাবের, কি
কি আয়োজন করবাম, কেন দাওয়াত করলা, দাওয়াতটা কবে? আল্লাহ নবীর কাছে ডাক দিয়ে বলে, নবী আপনি যদি বলেন কালকে, কালকে আপনি যদি বলেন আজকে আপনার কাছে। আমার নবী ডাক দিয়ে বলে, রে জামিল, আগামীকাল তোমার বাড়িতে আমাদের সকলের দাওয়াত। এবার বলেন সমস্ত সাহাবায়ে কেরাম, যাওয়ার একটু গরিব, সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী দাওয়াত করে দিলেন, আগামীকাল তোমাদের সকলের দাওয়াত জাবেরের বাড়িতে। সুবহানাল্লাহ। জাবের কেমন যেন বিঘ্ন ঘটিল, জাবের একটু চিন্তামগ্ন পড়ে গেল। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আগমন করবেন, এত সাহাবায়ে কেরামদের নিয়ে আমি কিভাবে খানাপিনা করব? আল্লাহ নবী দাওয়াত দিয়ে দিলেন, এই দাওয়াত কোনদিন নাকচ করা সম্ভব নয়। এবার বিবির কাছে চলে আসলেন সরাসরি। বিবির কাছে পরামর্শ করা সুন্নাত। আবার এমন পরামর্শ করিলেন না আমার বাবা মার খানা বন্ধ করে দেন। আসেনি বর্তমানে এমন বিবি আছে কিনা? স্বামীর কুলে মেহমান আসলে মুখ বেজার করে যায়, ঠিক নেই? বাহার কুলে মেহমান আলে মুরকা ধরে, ঠিক নেই? আরে সলিমুল্লাহ করিমুল্লাহ লাল মিয়া নীল মিয়া সোনা মিয়া কই রে, তোর নানা এটা আছে দাও দে, মুরকাটা দাও জমা করে দে, ঠিক নেই? আর যখন ননদ আসে, স্বামীর দেব ভাই আসে, চাচা আসে বাসায়, তখন প্লেটের বাইরে আইব, পানি নাই, কাজি নাই, কি নাই, তুমি কই থাও, কই যাও, কিছু আনো না কা, এই সেই আসেনি? আমাকে দেশে আসেনি? কথা বলা আসেনি? এরম আমার ভাইরা, বন্ধুরা, বাবাজি, এই পরামর্শ নয়, পরামর্শ নয়। জামের চলে আইলেন আমার পানের বিবির কাছে, এসে বললেন, বিবি গো, তোমার কাছে আমি জানতে চাই, আমার নবীজি আমার বাড়িতে আগমন করবেন আগামীকাল। সুবহানাল্লাহ। জামের আনন্দে মাতোয়ারা হয়ে গেলেন। বিবির কাছে বললেন, বিবিও খুশিতে মাতোয়ারা। কয়, চাঁদ দেখা খুশি হইও না, কালকে কিন্তু রোজা আছে, ঠিক কিনা বলেন? জাবেরের বিবি জাবেরকে বলে, ওরে স্বামী, স্বামী গো, তুমি জানো না, জানো না, কালকে আমার বাড়িতে আমার নবী আগমন করবেন, এমন সাহাবায়ে কেরামদের নিয়ে খুশিতে আমি মাতোয়ারা, আমি আনন্দে মাতোয়ারা হয়ে গেলাম। কিন্তু দুঃখ একটা গো, এই সাহাবায়ে কেরামদেরকে আমি মেহমানদারি কেমনে করাবো? যা কিছু আছে এই দিয়ে কি ওই সমস্ত সাহাবায়ে কেরামদের মেহমানদারি হবে না? আমার লজ্জা লাগে গো, আল্লাহর নবী আমার বাড়িতে আগমন করবেন, এমনি আমি খাওয়াবো। জাবের ডাক দিয়ে বলে, জাবের গো, বিবি গো, আমার নবী আগমন করবেন, চিন্তার কোনো কারণ, যারা বলেন চিন্তার কোনো কারণ। ভাইরা আমার, চিন্তা সিদ্ধান্ত নিলেন, কি আছে ঘরে? বিবি বলেন, আমরা তো গরিব মানুষ, তুমি তো জানো কি আছে, ছোট্ট একটা বকরি আছে ঘরে, 2 থেকে 3 কেজি আটা আছে ঘরে, ব্যবস্থা কি করা যায়? জাবেরকে বললেন, স্বামী তুমি সিদ্ধান্ত নাও। পানের বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, ওই বকরিটা তুমি জবাই দাও, আমি এই রুটি তৈরির জন্য খামির তৈরি করে নেই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আনন্দে মাতোয়ারা হয়ে ওই ছোট্ট একটা সন্তানকে সাথে নিয়ে গেলেন। সাথে নিয়ে বললেন, গো, ওরে বাজান, বকরিটাই আমি জবাই দেব। আচ্ছা বলেন, বকরি যখন জবাই দেয়, জীবন যখন চলে যায়, দেখবার কি অবস্থা? জবাই দেওয়ার পরে একটা চটপট 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 করে কি করে না? লাফালাফি করে না? এবার এই ছোট্ট বাচ্চাকে যখন নিয়ে গেলেন, সঙ্গে করে নিয়ে গেলেন, জাবের সন্তানকে বললেন, রে বাবা, তুমি ওই বকরির পেছনে ধরো, আমি বাবা বকরিটাকে জবাই দিই। সন্তান চাপ দিয়ে ধরলেন,
বাবা জামের জবাই করে দিলেন। জবাই করার সময় কি সুন্দর একটা খেলা দেখাচ্ছে, ঠিক কিনা বলেন? খেলা দেখাচ্ছে, যার দম দেয় সে বুঝে, অন্যজনে বুঝবে। কি কথা বলেন, ঠিক কিনা? কারো জন্য পৌষ মাস আর কারো জন্য সর্বনাশ। কথা বলেন, ঠিক কিনা? কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ভাইরা আমার, জাবেরের সন্তান যখন খেলাতে মগ্ন হয়ে গেলেন, আব্বু কি সুন্দর খেলা দেখাচ্ছে আমাদের বকরিটা, কোন মজা লাগে, আনন্দ লাগে। বড় সন্তান বাড়িতে আগমন করলেন কোথা থেকে যেন, ছোট্ট ভাই ডেকে ডেকে বলে, ভাইয়া রে শুনছুনি একটা ঘটনা? কি? আজকে আমার বকরিটা না কেমন সুন্দর খেলা দেখাচ্ছে রে, কেমন খেলা দেখাচ্ছে, আমাকে একটু তোমরা নিলা না, আমাকে সঙ্গে রাখলা না, কারণ কি? বললে, ভাইয়া তুমি যদি চাও ওই খেলাটা তোমাকে আমি এখন দেখাতে পারি। আল্লাহু আকবার বলেন। কেমনে দেখাইবা, কেমনে দেখাইবা? চলো চলো চলো, ওই স্পটে চলো। ওই স্পটে যখন গেলেন, বললেন, ভাইয়া রে তুমি এখানে শুয়ে পড়ো, আমি ওই খেলাটা তোমাকে দেখাইয়া দে কিভাবে দিছি। ভাইয়ের কথা মতো, ছোট্ট ভাইয়ের কথা মতো বড় ভাইয়া শুয়ে পড়লেন। শোয়া মাত্র ওই বকরির গলায় যেমনি ভাবে ছুরি চালালেন, ঠিক তেমনি ভাবে বড় ভাইয়ের গলার ভিতরে ছুরিটা চালাইয়া দুনিয়ার জমিন থেকে তারে বিদায় করে দিলেন। বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাবের চোখের পানি পেরে ডাক দিয়ে বলে, বাবা কি করলি, কি করলি রে, কি করলি? চোখের পানি রাখতে পারে না ওই সন্তান। বাবার ভয়ে এমন দূরে এক দৌড় মারলেন, পাহাড়ের গুহার নিচ দিয়ে উপর থেকে একটা পাথর করে ওই সন্তান ওই স্পটে ইন্তেকাল করলেন। বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তান ছিল কয়টা? সবার মুখে কয়টা? সন্তান ছিল কয়জন? দুজন। জীবিত না মৃত? সবার মুখে জীবিত না মৃত? ওরে ভাইরা আমার, ওই বাবার কাছে কেমন লাগবে, মায়ের কাছে কেমন লাগবে বলেন? পৃথিবীর মধ্যে সবচাইতে ওজন কি জিনিস? বাবার কাঁধে সন্তানের লাশ বহন করা, এর চাইতে ওজন কোন জিনিস আর হতে পারে? ঠিক কিনা বলেন? ভাইরা আমার, শুধু তাই নয়, শুধু তাই নয় রে ভাই, এবার বলুন পৃথিবীর জমিনে সন্তানের দাম মায়ের কাছে কেমন, বাবার কাছে কেমন বলেন? ও বাবা রে, মা জানে সন্তানের মূল্য কি জিনিস, বাবা জানে সন্তানের মূল্য কি জিনিস। সন্তান যদি কানালুরা ল্যাংড়া হয়, মায়ের কাছে স্বর্ণ হয়। ঠিক কিনা বলেন? বাবার কাছে সন্তান স্বর্ণের টুকরা হয়। ওই সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। জাবের চোখের পানি রাখতে পারেন না, বিবি চোখের পানি রাখতে পারেন না, কান্নায় মগ্ন হয়ে গেলেন। একদিক দিয়ে শুনতে পাইলেন বিশ্ব নবী বাড়িতে আগমন করবেন। এই সুখে আনন্দে একদিকে সুখের তাল, আর একদিকে দুঃখের বেদনা। বলতে পারে না, বলতে পারে না, সহ্য করতে পারে না। মনে দুঃখ মনে রইল, ওরে কইতে পারে না, সইতে পারে না। এক জ্বালা যাই খাইলে
আরেক জ্বালা যায় কইলে, ঠিক কিনা বলেন? এক জ্বালা যায় কইলে আরেক জ্বালা যায় খাইলে, ঠিক কিনা বলেন? না পারে কইতো, না পারে সইতো। এই দিক দিয়ে আল্লাহর নবী আগমন করতেছেন বাড়িতে। মা চোখের পানি মোছে আর রুটি তৈরি করে, বাবা কান্না করে আর বকরির গোশত তৈরি করে। এবার বাবা কান্দে একখানে, মা কান্দে একখানে। কার কান্না কে দেখে গো? ওই দুইটা সন্তান কিছুক্ষণ পর পর এসে বলতে, মা 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 গো, ও পানের বাবা বাবা গো। কেন যেন ও বাবা কানের ভিতরে ওই শব্দ বাসে, মার কানে ওই শব্দ বাসে, কিন্তু চতুর্দিকে তাকাইয়া দেখে সন্তানের কোনো চেহারা দেখা যায় না। আর কথা বলেন ঠিক কিনা? এবার সন্তান দুটোকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে নিলেন, বিছানার চাদর দিয়ে ঢাকনা দিয়ে রাখলেন। যদি আমাদের মন খারাপ দেখেন, আমার নবী আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? নবী কোনো খানা দানা খাইবেন না, নবী কোনো খাবার গ্রহণ করবেন না। বিবিরে বুঝায়, বিবি গো তুমি মন খারাপ করিও না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। কিন্তু বিবিরে বুঝায়, নিজের কলিজা তো ফাটিয়া যাইতেছে, কথা বল ঠিক কিনা? কার দুঃখারে কই মুগ, মনের আগুন তুষার হয়ে জ্বলতেছে। কার কাছে প্রকাশ করব, প্রকাশের মতো জায়গা খুঁজে পায় না, কথা বলেন ঠিক কিনা? এই ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী আগমন করলেন সাহাবায়ে কেরামদের নিয়ে। 1400 সাহাবী নিয়ে আল্লাহর নবী আগমন করলেন। আগমন করার পরে এবার যাবেনে একদিক দিয়ে সন্তান হারা বেদনা, ওরে সন্তান হারা বেদনা, কাঁদতে তো পারে না, মনের দুঃখ সহ্য করতে আর পারে না, ঠিক কিনা কর? এবার বিশ্বনবী আগমন করলেন বাড়িতে। আগমন করার পর চিন্তায় মগ্ন হয়ে গেলেন রে, 2 কেজি আটা আর একটা বকরি দিয়ে এই 1400 মেহমানদারি কেমনে করবে, এই একটা চিন্তা আছে না নাই? একটা চিন্তা আছে কিনা বলেন? আরেকটা টেনশন হলো সন্তান হারে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন চোখের পানি আসবে না, এত না। আপনার যদি একটা সন্তান চলে যায় কেমন লাগবে বলেন? সন্তান কি জিনিস বাবা বুঝে। পৃথিবীর মধ্যে সবচাইতে ওজন সন্তানের লাশ বাবার কাঁধে বহন করা, কথা বলেন ঠিক কিনা? এর চাইতে ওজন আর পৃথিবীতে কোনো কিছু হতে পারে? পারে বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহর নবী আগমন করলেন। জাবের কান্না করেন, মনে মনে কান্দা করে চোখের পানি মোছে আর ডেকে ডেকে বলে, নবী ও নবী গো, আপনার মেহমানদারি সবকিছু রেডি। আল্লাহর নবী জাবেরকে ডাক দিয়ে বলে, রে যাবেন, তোমার টেনশনের কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই, যা কিছু আছে আমি দেখতেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। জাবেরের মনে আগুন জ্বলে, কিন্তু কইতে পারে যদি এই কথা প্রকাশ করে বিশ্ব নবীজি একটা লোকমাও মুখে নিব। ভাইরা আমার, জাবেরের টেনশন জেগে গেল, এত মেহমানদারি আমি কেমনে করব গো? জাবের চোখের পানি মুছে আর নবীর কাছে বলে, নবী মেহমানদারি কিভাবে করব? আল্লাহ নবী জাবেরকে বলে, জাবের তুমি চুপ করে বসে থাকো, দেখতেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে সাহাবীরা রে, ও সাহাবীরা রে, শুনো, তোমরা কাতার দিয়ে বসে যাও, কাতার দিয়ে বসে যাও। আজকের মেহমানদারি তোমাদেরকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে খাওয়াবো। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেমনে খাওয়াইনি?
আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কিরামদেরকে বসাইয়া দিলেন, বসে যাও, বসে যাও, কেউ উঠবা না, কেউ আওয়াজ করবা না, তোমাদের যার যা প্রয়োজন আমার কাছে বলবা, আমি তোমাদের চাহিদা আজকে পূরণ করতে চেষ্টা করব। সাহায্য করবেন কি? আরো জোরে সবার মুখে আল্লাহ আছেন না নাই? সাহায্য করতে পারবেন কি পারবেন না? বরকত দিবেন কি দিবেন না? ও বন্ধু, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখ মুছা শুরু করলেন, কান্না করলেন। তার ঘুরা ঘুরা মনটা যত বুঝায় মন বুঝে না, বারে বারে খোঁজে আমার পুত্রের ঠিকানা। ঠিক কিনা বলেন? বিদেশে বিরাজ্যে যদি পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। ঠিক কিনা বলেন? ওরে পশু পাখি না জানিতে আগে জানে মা। ঠিক কিনা বলেন? মোবাইল, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, টেঙ্গু, ভিআইপি যাইকন সকল কিছু মেসেজ আসার আগে মায়ের অন্তরে কেমন যেন একটা চিৎ করে কামড় মারে। ঠিক কিনা বলেন? সন্তানের কিছু হইলে মায়ের কলিজায় কেমন যেন একটা আঘাত লাগে। ঠিক কিনা বলেন? এই রাতার আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দিলেন। জাবেরের বিবি কান্না করতেছে ঘরের ভিতরে বসে বসে, চোখের পানি মুছতেছে। একদিক দিয়ে সুখের মাতোয়ারা, আমার নবী আগমন করলেন, নবীর মেহমানদারি জানি হয়নি, না যেন শরম পায়, না যেন বেয়াজ্জতি হয়। আরেকদিকে সুখের মাতোয়ারা, সন্তান হারানো বেদনা, কান্না করা শুরু করলেন। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কিরামদেরকে দিলেন। জাবেরের মুখের দিকে যখন তাকায়, জাবেরে মুস্কি হাসি দেয়, অন্তরে চোখের পানি মোছা, অন্তরের কান্না কিন্তু থামাতে পারে। বাইরা আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর মুখের দিকে চেয়ে মুস্কি মুস্কি হাসেন, কিন্তু অন্তরের বেদনা লুকিয়ে রাখেন। এবার শুনুন, আল্লাহর নবী জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের তুমি আমার কাছে চলে আসো, আমার পাশে দিয়ে বসো, আর আমি সাহাবায়ে কিরামদেরকে খাদ্য দিব, তুমি প্রত্যেকটা প্লেট আমার হাতে দিবা। সুবহানাল্লাহ। আমাদের সিরিয়াল যখন বসে কেউ হাতে দেন না, দেয় না, বাইরে 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 দেয়। আমরা তো একবার খাই, তিনবার লই না যাচ্ছি। ঠিক নি গো? একবার দিলে আরেকটু দেন না, আরেকজনকে আরেকটু দেন না, ইও আর বাইত নাতিকা হুতি রয়েছে দেন না। ঠিক নি? নাতিকা হুতি রয়েছে দেন না, নাতি লেগে দিলে যায় বাহার লেলে যার বা মা তোর ঘরে হুতি রয়েছে, আরে খাইতে পারো না বাবু, যাইতে হয়তো দুইটা হলো হাইতাম। ঠিক নি? একটু দেন না, এ খুশি না গেলে যাবে যা হুতের লাই। তুই জাবের রাদিয়াল্লাহু তাআলা লোকে বললেন, জাবের তুমি প্লেট কিলা আমার হাতে দাও, আমি নবী বন্টন করে দিই। সুবহানাল্লাহ। জাবেরকে বললে, যাবে ওই ডাকনা তুমি আলোক করতে পারবা না, আমি নবী ভিতরে হাত ঢুকিয়ে ঢুকিয়ে ওই সাহাবায়ে কিরামদেরকে খানা খাওয়াবো। জাবেরের মুখে একটা মুস্কি হাসি আসলো। কেন হাসিটা আসলো? এই হাসিটা আসলো সুখের হাসি, যে সাহাবায়ে কেরামদেরকে মনে হয় আমার নবী সন্তুষ্ট মতো মেহমানদারি করবেন। তিনি যদি মেহমানদারি সন্তুষ্ট হওয়া, সুনাম হবে কার? জাবেরের। কার বাড়িতে খাইলেন? জাবেরের বাড়িতে। ঠিক কিনা বলেন? এই আজকে আমি যে খালেদ ভাই ঘরে খাইলাম, এই ট্যাঙ্গা জিনিস না, আমরা সুগা টক, টমেটো দিয়ে টক রান্ধে না, এটা আমরা টক, আমরা দেশে আজকে এর নাম হইলাম ট্যাঙ্গা। ঠেঙ্গা ঠেঙ্গা আমরা দেশে টক। আমি আমার ঠেঙ্গা খাইবি না, আমি কি ঠেঙ্গা দিই, কিছু কিছু ঠেঙ্গা আবার আমি গাছের কাঠেরও তো ঠেঙ্গা ঠেঙ্গা। আমি একটা বেশি হয়ে গেলাম, কি কয় আবার, আমি দেখ প্লেটে দিলে বুঝতে পারি জিরা দে, আমি দেন দেন কয়েক প্রকার মাছ দিয়ে খাওয়াইলো ভাই। পরে এরকম ট্যাঙ্গা, আরে আমগো দেশে সু আরে টক কই, আর আমরা ট্যাঙ্গা। কথা বুঝছিনি? জাবেরে শান্তি হয়ে গেল। একদিকে মেহমানদারি করলাম, এই মেহমানদারি যদি সন্তুষ্টি হয় তাহলে আমার সুনাম হবে না? তার জাবেরের বাড়িতে আমরা তো বাঙালি, মেজবানি আয়োজন করে খাওয়াই দেয়, খাইয়া যাওয়ার সময় করতে খাইলি সোলমুল্লাহ বাড়িতে খাইয়াছি, আর করছে গোস্ত এক খাইলে দিছে, ডাল দিবাই দিছে। ঠিক নি কন?
কথা বলেন ঠিক কিনা? এই যে বেটা গরু দুটো কিনা খাওয়াইলো রাস্তার ভিতরে বদনাম শুরু করলে কয়েক স্বামী দিছে গোস্ত আর ডাল দিয়ে স্বামী বাইরে দিছে কোনো মতো বাইরে বেরিয়েছে ইয়া পেটের খিদে মিটে না খাইতে মারো অন্যের ভিতরে বাদ দেন ঠিক মতো তোর তারা গজব করবে এই না ফ্যাট ভরি খাইলি ঠিক নি গো কিন্তু বাঙালিরে আমরা খাওয়াই আমাকে তৃপ্তি মিটাইতে পারবেন না কথা বলুন ঠিক কিনা ইমানদার যদি এক গ্লাস পানি খেয়ে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় বরকত আর বরকত লিখে দেয় শুকরিয়া আদায় করতে হবে শুকরের ভিত্তি এত বরকত আর যদি আপনি খাইয়া কোন খাই না আল্লাহ কত শান্তি কবর পর্যন্ত কবরের কিছু লোভী আকিব দেখবেন বাড়ি একটা থাকলে আর একটা বাড়ি চিন্তা করে 1 লক্ষ টাকার মালিক হলে 2 লক্ষ টাকা চিন্তা করে ওই ঘুরা ঘাইরা তার মৃত্যু পর্যন্ত তার ঠিকানা হয় কবরের মাটি পর্যন্ত কবরের মাটি হওয়ার পরে তার জীবন আত্মমিছে তার আর কোনো চাহিদা থাকে না কোথায় গেলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি খুশি হয়ে গেলেন যে মেহমানদারি করা শুরু করলেন আবার জাবের মনে পড়লো ওই সন্তানের কথা মনে পড়লো কান্না কান্না ভাব নবী জাবের বলে জাবের ওহো জাবের রে তুমি কোথায় আছো জাবের মুস্কি হাসি দিয়ে তাকিয়ে থাকে সুবহানাল্লাহ কিছু কিছু আসামি দেখবেন পুলিশে এই ফিডা এই হাসিলে কোনো কান্না করতে না ঠিক নি ফিডা নিল লগে আওয়াজ করবি না মোবাইল ধরে রে ভাই ওই যে হাইজেক করনি মোবাইল কানা দিয়ে রাখে খাবার দেখো জোর চিল্লা আসেনিও আবার কোন কোন জায়গায় ফিডা আসলে হাসা কথা আওয়াজ করিস না ঠিক কিনা বলেন ঠিক জাবের রাদিয়াল্লাহু তাআলা এমন একটা বিদার ঘটনা ঘটলো না পারে কান্না করতে মন খুললে কান্না করলে মন ফ্রেশ হয়ে যায় ভিতরে বেদনা গুলো দূর হয়ে যায় ঠিক কিনা বলেন এখন তিনি সন্তান হারানো বেদনা চোখের পানি মোছে গো আল্লাহর কাছে দুহাত তুলে বলেন রব্বুল আলামিন আপনি আমার কি পরীক্ষা পালাইলেন একদিকে আমার সুখের মতো আরেকদিকে আমার খুশির মতো আবার নবী আমার বাড়িতে মেহমানদারি করছে গো আমার সন্তান হারানো বেদনা সহ্য করতে পারি না জাবের আবার নবীর মুখের দিকে তাকিয়ে হাসি দেয় আল্লাহ নবী হাত ঢুকিয়ে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে খানা শুরু করলেন সুবহানাল্লাহ আর সাহাবীরা খাইতেছেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে রে সাহাবীরা রে শুনো তোমাদের আর কারো কোনো এক্সট্রা লাগবে না থোড়া কইনি ওটার কোনা থোড়া বাজি দে থোড়া রুটি দে কইনি এক্সট্রা তোমাদের কোনো আর থোড়া লাগবে না সাহাবীদের মুখ দিয়ে মুস্কি হাসি বললেন হুজুর আজকের মতো মনে হয় কোনোদিন এমন খানা খাই নাই আজকের মতো এমন খানা তৃপ্তি সহকারে আর কোনোদিন খাই নাই আপনি নবী বন্টন করে দিলেন আপনার হাতে দিলেন নবীজি একটু আগে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন নবী রহমতে হাত দিয়ে যখন বন্টন করে দিলেন সমস্ত সাহাবায়ে কেরাম খেয়ে আনন্দে মাতোয়ারা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী শুকর আদায় করে যাবেন রে তুমি না চিন্তা করলা 1400 সাহাবী তুমি কেমনে খাওয়াইবা এখন আল্লাহ তোমার আল্লাহ খাওয়াইছে কিনা বলো যে এই দিক দিয়ে যাবের চিন্তা করতেছে আহেরে আমি কি করবো চিন্তা যাবের মাতোয়ারা হয়ে গেলেন যাবের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে নবী গো ও নবী আমি খুশিতে মাতোয়ারা হয়েছি সন্তুষ্ট হয়েছি কিন্তু আমার ভিতরে একটা আগুন জ্বলে ওই আগুন আমি প্রকাশ করতে পারবো না ওই মনের আগুন আমি প্রকাশ করার মতো জায়গা পাই না কোথায় পাবো নবী আল্লাহ নবী ডাক দিয়ে বলে যাবেন প্লেট গুলা তুমি গোছায়া নাও এবারে চলো আমরা খানা খেয়ে নেই আল্লাহর নবী জাবেরকে নির্দেশ করলেন রে জাবের তোমার না দুটা ছোট্ট সন্তান আছে ওই সন্তানদেরকে নিয়ে আসো আজকে ওই সন্তানদের নিয়ে আমি আর তুমি খাবো
জোরে বলেন আল্লাহু আকবার। জাবেরের কলিজায় আগুন জ্বলে না বন্ধ? আগুন বাড়ছে না কমছে? কেমনে বাড়লো? কাটা গায়ে যেন লবণ লাগাইয়া দিল, ঠিক কিনা বলেন? জাবের কান্না কান্না ভাব, কান্না ছুটে আসে, চাপ দিয়ে ধরে কান্না, নবীকে বুঝতে দেন নাই। কান্নায় আসে, কান্না বুঝতে দেন নাই। আল্লাহর নবী আবার নির্দেশ করলেন, রে জাবের, তোমার ওই দুটো সন্তান কোথায়? নিয়ে আসো, নিয়ে আসো। তাদেরকে নিয়ে আমি আর তুমি আমার তোমার ওই দুটা সন্তানকে নিয়ে আমরা একসাথে খাবো। সুবহানাল্লাহ কইবেন না? এই আওয়াজে মানি না, জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দুহাত উঁচু করে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ঘুমাই নেই, ছেড়ে দেবো আমি? ছেড়ে দেবো? খারাপ লাগে না? ভাইরা আমার, যাবে চোখের পানি ছেড়ে ছেড়ে আড়ালে গিয়ে চোখ মোছে, একটু চাইতে গিয়ে চোখ মোছে, আবার নবীর মুখের দিকে চেয়ে মুস্কি হাসি দেয়। এই হাসিটা সুখের হাসি না দুঃখের হাসি? জোরে বলেন, সুখের না দুঃখের? কেমনে দুঃখ হইল রে, কেমনে দুঃখ হইল? নবীর কাছে এসে বলে, নবী, তারা ঘুমাইছে, এখন জাগবে না, এখন তারা ঘুম থেকে উঠবে না, চলেন আমি আর আপনি খেয়ে নেই। ওই সন্তান তারা এখন আর ঘুম থেকে জাগবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যাবে, কথা দিলাম রে, আজকে তোমার সন্তানকে ছাড়াই আমি একটা লোকমাও আমার মুখে আমি দিব না। যাবে ডাক দিয়ে বলে, নবী, ওই সন্তানরা আজকে এমন ঘুম পারছে গো নবী, জাগাইতে পারমু, আমি এমন জাগাতে পারমু, ঘুম থেকে আর জাগবে না গো নবী। নবী গো, চলেন আমি আর আপনি খেয়ে নেই, তারা ঘুম থেকে জাগবে না, যখন ঘুম থেকে জাগবে তখন খেয়ে নেবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যাবে রে, আমি কথা দিলাম রে, যাবে, তোমার সন্তানকে ছাড়াই আমি একটা লোকমাও মুখে দিব না। যাবে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, নবী গো, নবী গো, নবী, ও পানে নবী, আপনার কাছে আমার একটা মিনতি, আমার অনুরোধটা শুনেন। আগে আমি আর আপনি খেয়ে নেই, তারপরে তাদের ঘুম থেকে জাগলে আবারও আপনি আর আমি খাবো ওদেরকে নিয়ে। নবী ডাক দিয়ে বলে, রে যাবে, তুমি যাই বলো না কেন, আমি তোমার সন্তানকে ছাড়া একটা লোকমাও মুখে দিব না। যাবে কান্নায় মগ্ন হয়ে চিৎকার দিয়ে বললেন, নবী, মনে কেমন যেন লাগে আমার, তারা তো এখন ঘুম থেকে জাগবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে যাবে, তোমার এতবার বলে তুমি কথা কেন শোনো না? ওই তাদের ঠিকানাটা তুমি আমাকে দিয়ে দাও, তারা কোথায় ঘুমায়, কোন জায়গায় ঘুমায়, আমাকে দেখাইয়া দাও, আমি নবী তাদেরকে জনমের ঘুম দেখাইয়া দিব। সুবহানাল্লাহ কইবেন না? আমার নবী ডাক দিলে ওরা ঘুমাইবো? ঘুমাইবো? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তাই তো আপনার নাম দিল রহমাতুল লিল আলামিন। জাবের বারে বারে পথ কেটে যায়, বুঝতে দেন না। জাবেরের নিয়ত ছিল শুধু নবীর দাওয়াত দিয়ে খাওয়াইবো, ঠিক কিনা বলেন? নবী কাম করলো কি, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করে দিলেন। এই জাবের একটা চিন্তা গেল, খানা গেল, কিন্তু জাবেরের টার্গেট ছিল নবীকে খাওয়ানো, ঠিক কিনা বলেন? জাবেরের টার্গেটটা কিন্তু এখনো পরিপূর্ণ হয় নাই।
জাবের বলতেছে নবী আগে আপনি খেয়ে নেন। জাবেরের চিন্তা, যদি আমার সন্তান মৃত হয়, যদি তাদের মৃত দেখে নবী একটা লোকমা মুখে না দেয়, তাহলে আমার সবকিছু বৃথা যাইব, আমার মনে দুঃখ মনে রইয়া যাইব। একদিকে সন্তান মইরা গেছে, আরেক দিকে আমার নবী না খেয়ে আমার বাড়ি থেকে বিদায় নিছে, ডাবল কষ্ট আমার অন্তরে জ্বলবে। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে বলে রে যাবেন, আসো আসো আসো, তাদের ঘুম থেকে জাগাইয়া আমি নবী আর তুমি একসাথে তাদেরকে নিয়ে খাবো। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী উঠে বসা থেকে উঠে গেলেন, জাবের হাত ধরলেন, রে জাবের কোথায়? সন্তানের ঠিকানা আমারে দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের ঠিকানা নিয়ে বিছানার কাছে গেলে জাবের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না কান্না ভাব। আল্লাহর নবী বিছানার চাদরে হাত দিয়ে বলে, রে ও জাবেরের সন্তানের রে, কিসের ঘুমাও ঘুমাও রে? তোমাদের ডাক দিলেন কে? ডাক দিলেন কে? ডাক দিলেন কে? একটু লক্ষ্য করো, কোনো ঘুম যাওয়া যাবে না, যাবে না, যাবে না। উঠে যাও, উঠে যাও, উঠে যাও, উঠে যাও। বিছানার চাদর ধরে যখন ডান দিলেন, সন্তানেরা ঘুম থেকে জেগে উঠে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন না মারহাবা, জোরে বলেন না আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ওই নবী হলেন রহমাতুল লিল আলামিন। প্রমাণ মিলছে কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন মিলছে কিনা? আমার আল্লাহ বলছেন না নবী বলছেন? বলছেন কি? জোরে বলেন, বলছেন কে? তাহলে সেই আল্লাহ বলছেন, আমার নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন, আমি হইলাম রব্বুল হাবিব। আমি খালি বাজেট করব, আপনি খালি বন্টন করবেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কয় আমি বাজেট করব, আপনি খালি বন্টন করিয়া দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? মারহাবা কইবেন না? তাহলে ভাইরা আমার, আমরা সেই নবীর উম্মত হতে পারলাম, খুশি না বেজা? জোরে বলুন, খুশি না বেজা? আমরা যে শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা যে শ্রেষ্ঠ নবীর উম্মত, তাহলে আমরা নিজেকে ধন্য মনে করতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? জোরে বলুন না মারহাবা, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। ভাইরা আমার, এই পৃথিবীতে চিরদিন কেউ থাকতে পারেন, একদিন আমি আপনি বিদায় নিতে হবে, ঠিক কিনা বলেন? আজকে তো জান্নাতের বাগান সাজিয়েছি, উসওয়াতুন হাসানা, তোমরা উসিলা তালাশ করো। কি তালাশ করো? উসিলা তালাশ করো। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলে, হুজুর কিয়ামত কবে? কি কবে? কিয়ামত কবে? আচ্ছা বলেন, ক্লাসের একটা থার্ড পার্সন ছাত্র যেতে বছরে একবার ক্লাসে আয় না, তাহলে বুঝলেন যে বছরে একবার ক্লাসে আসেন। এখন ওই গুলো আয়া যদি কো স্যার আগে বার্ষিক পরীক্ষা কবে, স্যারে কি আসবো না কাটবো? আসবো না কত কম কি রে কয় কি নাই আদারের রেজা আদার খবর লই, তুই পরীক্ষা কি লিখবি? এটা তো কইতো না। তখন হয়তো কইতে আছে, হুজুর কিয়ামত কবে? তো নবী কয় কিয়ামত তো হবে, ভালো কথা, তো কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো? সুবহানাল্লাহ। হুজুর মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ও নবী ওয়াজাবাত মুহাব্বতি, যে যারে ভালোবাসলো গো তার সাথে তার হাসর হলো। সুবহানাল্লাহ। আমি আপনাকে ভালোবাসি, এই জন্য বলি আমি জান্নাতের জন্য একটা তৈরি করেছি। যে যাহাকে ভাসলো ভালো তার সাথে তার হাসর হলো। ওরে আমায় যদি বাসবি ভালো, আমায় যদি বাসবি ভালো, জান্নাতে পাবি। ওপারেতে যাবার জন্য তৈয়ার করছো কি? ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি? বলেন মারহাবা। বলেন এই পৃথিবী ছেড়ে আমরা যেতে হবে কি হবে না?
যাবেননি সবাই? তাহলে কিছু দুনিয়ার জমিনে উসিলা রেখে যাবেন কি যাবেন না? এই মাধ্যমে আল্লাহ আমাদের এই আজকে মাহফিলে আসলেন, কিছু নেক আমল হয়েছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলছেননি? কন্যা সুবহানাল্লাহ। এগুলোর পাল্লা ভারী, এত ওজন হাসরের ময়দানে, এর পাওয়ারে আল্লাহ আপনাকে নাজাতের ফয়সালা করে দিবে। এই মাহফিল আমরা চাই কি চাই না? আগামী বছরের মাহফিল হোক, আমরা চাই কি চাই না? কে কে চান হাত তুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আমার মরণ যখন আসবে, আমার সঙ্গে কেহ যাবে না, যাবে বলেন? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, জোরে মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, ঠিক কিনা বলেন? এই মাহফিল আগামীতে আমরা চাই, রাজি আছেন সবাই? এই আগামী বছর ফ্যান্ডেল লাগবে নি? লাগবে নি ফ্যান্ডেল? আসদকা তো তারদ্দুল বালা, বালা মুসিবত দূর করে দান সদকার দ্বারা। কথা কোন ঠিক কিনা? না আগামী বছর ফ্যান্ডেল ছাড়া মাহফিল হইব, হারবেন নি বলতেন? অনেক কুয়াশা হইতে আছে। আমি জানি সিলেটের ভিতরে ঠান্ডা বেশি, আঙ্গ এলাকা গরম পড়ে। আমি চাদর বুদ্ধি করে চাদর লইছি, কিন্তু শীতে মরি যাই, এই বুদ্ধি করে চাদর কাম লইছিল করি। অন দেই যে অবস্থা, সানি বাইবে হানি করে, বুঝেননি? সানি বাইবে হানি করে, হানি যদি আগামী যদি সানি না দেন, হানি তো বইতে আইবেন নি, আমরা হারবেন নিও, কেউ বইতে আইতেন না। তোরা সানি লাগবো নি, এই হ্যান্ডেল দিবেন নি? কেউ আসেন নি? কেউ এমন কোন লোক একজন আগামী বছর এই হ্যান্ডেলটা দিবেন? আসেনি ভাই কেউ? কর না, দুই একজন কথা কর না। দিবেন দিবেন তা আশা আছে, ঠিক সব ফিরে আওয়াজ দিবেন। কেউ নাই ফ্যান্ডেল দেওয়ার মতো? মোহাম্মদের দরুদ করে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। সৈয়দ হাকিম আলী, সৈয়দ হাকিম আলী একজন দিলাম। কোন মারহাবা? আওয়াজ দিয়ে কোন মারহাবা? চাই আল্লাহ সবাইরে বালা মুসিবত থেকে দূর করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, ও আরশের মালিক, ও খানে কবর মালিক, ও দুনিয়ার মালিক রে আমার আল্লাহ, মাবুদ তোমার বান্দার আল্লাহ দুপুর থেকে শুরু করে এই পর্যন্ত গভীর রজনী পর্যন্ত দুনিয়ার কোন লোভ লালসায় না পড়ে গো, তোমার রহমতের আশায় আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের নাই হাত তুললাম। আল্লাহ এই বান্দাদের উসিলা করে আল্লাহ যা কিছু ইবাদত করলাম আল্লাহ, আল্লাহ আজকের মাহফিলে তুমি হাদিয়া তোমার হাবিবের দরুদের উসিলা কবুল আর মঞ্জুর ফরমাও। এর হাদিয়া কোটি কোটি গুণে বাড়াইয়া আমার কামনিওয়ালা নবীজির রওজা তারে পৌঁছে দাও। তামাম আম্বিয়া কিরাম আউলিয়া কিরামের রুহে পৌঁছে দাও, তামাম আউলিয়া কিরামের রুহে তুমি পৌঁছে দাও। ও রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি এই মজলিসে, যারা হাত তুলেছি আল্লাহ, জানি না কার জানি মা কবরে, কার জানি বাবা কবরে, কার জানি মাও নাই বাবাও নাই। আল্লাহ আজকে দুয়ার উসিলা করে ওই মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগিচা বানায়া দাও।
আল্লাহ এই করঞ্চি গ্রামের আল্লাহ মাটির নিচে যত মুর্দেগান আছে আল্লাহ সবাইরে তুমি মাফ করে দাও আল্লাহ সবাই কবর রাজাব তুমি বন্ধ করে দাও এই মাহফিল উসিলা করে কবরবাসীদেরকে তুমি নাজাতের ফয়সালা করে দাও রব্বুল আলামিন পরমানে দিগানে আলো তোমার কাছে আমার আখিরি ফরিয়াদ ও রব্বুল আলামিন এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ যারা দান করলো আল্লাহ রে আল্লাহ দানকারীর মনে নেক আছে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানি না কে কোন নিয়ত করে দান করলো আল্লাহ জানি না গো কার মনে কি আগুন জ্বলে আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে প্রকাশ করতে পারে না রে আল্লাহ আল্লাহ কত মানুষের মনে কত বেদনা জাগছে দুনিয়ার মায়ের কাছে ভাইয়ের কাছে পরিবারের কাছে কোন মানুষের কাছে প্রকাশ করতে পারে না এমন আগুন জ্বলে আল্লাহ আল্লাহ গো ওই ব্যক্তিদের মনের আশাগুলো তুমি কবুল করে নাও মনের দুঃখগুলো তুমি দূর করে নাও আল্লাহ আল্লাহ এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যারা দান করলো সকলের মনে নেক আশাগুলো কবুল আর মঞ্জুর করে নেও আল্লাহ আল্লাহ লন্ডন থেকে দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ বাদল মিয়া এবং লেবু মিয়া সহ অনেক মেম্বার চেয়ারম্যান সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ চেয়ারম্যান সাহেবের মনে নেক আশা তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ অত্র এলাকার অভিভাবক হিসাবে তাকে আমরা আবারও দেখতে চাই আল্লাহ ও মাবুদ আল্লাহ তুমি তার মনের আশাগুলো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ জনগণের সেবা করার তৌফিক দিও রে আল্লাহ আল্লাহ এই মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ কাউরে খালি ফিরাইও না আল্লাহ ও মাবুদ দুনিয়ার ফকিরেরা এক দরজায় ভিক্ষা না পাইলে রে আরেক দরজায় যায় আরেক দরজায় ভিক্ষা না পাইলে তার পরের দরজায় যাই আমরা তোমার এমন দরজার ফকির দ্বিতীয় কোন আর দরজা খুঁজে পাই আল্লাহ ওই দরজা থেকে তুমি আমাদের নৈরাশ করিও আল্লাহ দরজা থেকে তুমি নৈরাশ করিও না আল্লাহ আমি গুনাহগার হাত তুলেছি আল্লাহ আমার সামনে কত দাড়ি পাকা মুরব্বীরা হাত তুললে আল্লাহ তুমি বললা আল্লাহ দাড়ি পাকা মুরব্বীরা যখন তোমার দরবারে হাত তুলে রে আল্লাহ আল্লাহ ওই ব্যক্তি যে না তখন তুলে তোমার নাকি শরম লাগে গো আল্লাহ ওই মুরব্বীদের নিয়ে হাত তুললাম আল্লাহ আল্লাহ আজকে তাদের উসিলা করে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের মাহফিলের সভাপতি ছেলে আল্লাহ মেম্বার পদপ্রার্থী আল্লাহ আমাকে আল্লাহ মেম্বার চেয়ারম্যান পদপ্রার্থী আল্লাহ দোয়া চেয়েছে অনেকের নাম জানি নাই তুমি তো আহকামুল হাকিমিন আল্লাহ তুমি সকলের মনে নেক আশাগুলো তুমি জানো আল্লাহ তুমি সকলের মনে নেক আশাগুলো কবুল আর মঞ্জুর করে নেও আল্লাহ আল্লাহ গো তুমি কাউরে খালি ফিরাইও না আল্লাহ কত মা বোনেরা গো হাত তুললে গো রাত্রি জাগনা থেকে আল্লাহ গভীর রজনী পর্যন্ত তোমার দরবারে হাত তুলতে কান্না করতেছে আল্লাহ ওই মা বোনদের মনে নেক আশাগুলো কবুল করে নাও আবেদা জায়েদা পদ্মা নিশি হিসাবে কবুল করে নাও আল্লাহ ইয়া রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে ফরিয়াদ দুনিয়ার জমিনে তুমি ফসল দিয়েছো ওই ফসলগুলো খেয়ে তোমার ইবাদত বান্দেগী করব আল্লাহ ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তোমার কাছে ফরিয়াদ তোমার রহমতের একটা ফোঁটা বৃষ্টি দান করো আল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি দান করে দাও আল্লাহ তুমি তো রহমানুর রহিম ইয়া কাদিয়াল হাজাত ইয়া হালালাল মুশকিলাত ইয়া শাফিয়াল আমরাদ ইয়া দাফিয়াল বানিয়াত ইয়া মুজিবাদ দাওয়াত ইয়া আরহামার রাহিমিন ইয়া সাত্তার ইয়া গফফার ইয়া কারীম ইয়া আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ আল্লাহ তুমি আমাদের হাত কবুল করে নাও আল্লাহ
আল্লাহ তুমি আমাদের হাত কবুল করে নাও আল্লাহ। আল্লাহ রে এই মাহফিলে যারা খেদমত করলো আল্লাহ, যে যেভাবে খেদমত করলো আল্লাহ, আল্লাহ প্রত্যেকের খেদমত তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ জানাই রে মাওলা। আল্লাহ আমি যার কাছে যা চাইলাম কেউ খালি ফিরাইলো না আল্লাহ। আল্লাহ প্যান্ডেল চাইলাম পাইলাম, মাহফিলের জন্য মাইক চাইলাম পাইলাম, পোস্টার চাইলাম পাইলাম, তাবারুকের জন্য চাইলাম দিল আল্লাহ। যা কিছু চাইলাম সবাই দিল আল্লাহ। তুমি তাদেরকেও এমনি চাইও, কাউরে খালি ফিরাইও না আল্লাহ। ও মাবুদ আজকে তোমার উসিলায় ওই মা বাবা যাদের হারান আল্লাহ, মা বাবারে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ বিশ্বব্যাপী করোনা ভাইরাস তুমি দূর করে দিও আল্লাহ। আল্লাহ করোনা ভাইরাস থেকে তুমি আল্লাহ আমাদের হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের হেফাজত করে নাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, বান্দা যদি তওবা করে তোমার কাছে, গুনাহ করে যদি তওবা করে আল্লাহ তুমি তওবা খানি ফিরাও না আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের মার জন্য দোয়া চেয়েছি আল্লাহ। আল্লাহ ভাইয়ের মা আল্লাহ তুমি মাকে তুমি শেফায়ে আজলা নসিব করে দাও আল্লাহ। আল্লাহ ভাইয়ের মনে নেক আশাগুলো কবুল করে নাও আল্লাহ। ও মাবুদ সন্তান যদি মারে মা বলে ডাকে, যত দুঃখ দেয় না কেন মায়ের মনে দুঃখ থাকে না। 100 ভাগের ভালোবাসা দুনিয়ার জমিনে 1 ভাগ ছেড়ে দিলা, 99 ভাগ তুমি রেখে দিলা। তুমি তো রহমানুর রহিম আল্লাহ। তোমার কাছে তওবা করার পরে হাত তুললাম, তুমি আমাদের প্রতি রাগ গোসা রাখিও না আল্লাহ। রহমতের বৃষ্টি তুমি দান করে দাও আল্লাহ, রহমতের বৃষ্টি দান করে দাও আল্লাহ। ফসল বলা দিতে হবে আল্লাহ, বান্দারা কি তোমার ইবাদত বندگی করবে আল্লাহ। একটা গুম দিব রে, একদমে কিয়ামত হইয়া যাইব। আজকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ। ফেরেশতারা দিব এ আল্লাহর বান্দা নবীর উম্মত বেঈমান বানায়া মৃত্যু দিও না আল্লাহ। বেঈমান বানায়া বান্দা ডাক দিয়া কয় ফেরেশতারা এই সময় কিন্তু পাওয়ার থাকবে, বেহেশতে গেলে পাওয়ার থাকবে, ডবল পাওয়ার। কয় বড় তুই আমার ডাক দিলে কে রে? আজরাইল আসবে রূহ নিতে আল্লাহ। কিয়ামত যখন মালাকুল মউত আমাদের সামনে আসবে, ওই ভয়ে শরীরের 82টা রক্ত ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো আল্লাহ। আমার কামনেওয়ালা নবীজি যদি সামনে আসে মৃত্যুর যন্ত্রণা ভুলে যাবে আল্লাহ। আমার নবীরে দেখাইয়া আমাদের দিলে জবানে অন্তরে জানি করে দিয়ে মধুমাখা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।